হ্যালো ডিয়ার স্টুডেন্ট, তোমাদেরকে স্বাগত জানাই আর্টস একাডেমি ডব্লিউবি চ্যানেলে। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব ক্লাস 11-এর ফার্স্ট সেমিস্টারের এডুকেশন 3 নম্বর চ্যাপ্টার শিক্ষার উপাদান। এই চ্যাপ্টারের ইম্পর্টেন্ট এমসিকিউ মানে একদম ফাইনাল সাজেশন আলোচনা করব, কারণ সামনেই তোমাদের পরীক্ষা আছে। যেই এমসিকিউগুলো দেবো তার বাইরে একটা পড়তেই হবে না, কারণ একদম বই থেকে খুঁটিয়ে খুঁটিয়ে এমসিকিউগুলো তুলেছি। আর এই পিডিএফটা আমি তোমাদেরকে দিয়ে দেবো। কিভাবে পিডিএফটা পাবে জানতে হলে ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে। তো চলো এমসিকিউগুলো শুরু করে দিই, বেশি না বকে। 1 নাম্বার, শিক্ষার মুখ্য উপাদান হলো 4টি। শিক্ষার ব্যাপারে শিক্ষার্থীর প্রধান বিবেচ্য বিষয়গুলি হলো চাহিদা, অনুরাগ ও ক্ষমতা। বংশধারার বাহক হলো জিন। কোন দুটি উপাদানের নিরন্তর মিথস্ক্রিয়ার ফলশ্রুতি হলো শিক্ষার্থী? বংশগতি ও পরিবেশ। গ্ল্যাডিস ও হেলেন দুটি সমকোষী যমজ শিশু পৃথক হয়ে গিয়েছিল 18 মাস বয়সে। Educational efforts must be limited to securing for everyone the condition under which individually is most completely developed বলেছেন নান। ডাগডেলের ডিউক পরিবার সংক্রান্ত গবেষণা করেন ব্রুক। নিউম্যান, ফ্রেড ও এডুইন নামে দুটি সমকোষী যমজ সন্তান নিয়ে পরীক্ষা করেছিলেন 1937 খ্রিস্টাব্দে। শিক্ষায় দাতা হলেন শিক্ষক। আধুনিক শিশু কেন্দ্রিক শিক্ষার সুযোগ শিক্ষার যুগে শিক্ষক হবেন শিক্ষার্থীর বন্ধুস্বরূপ, নির্দেশক, দার্শনিক। আধুনিক ধারণায় শিক্ষকের স্থান শিক্ষার্থী পড়ে। যে কোনো শিক্ষা পরিকল্পনাকে সার্থক করে তোলার জন্য প্রয়োজন হয় যোগ্য শিক্ষকের। সুশিক্ষক হতে গেলে হতে হবে সুব্যক্তিত্বের অধিকারী। শিক্ষাক্ষেত্রে শিক্ষক হবেন সহায়ক। শিক্ষা কি হলেন প্রকৃত ইতিহাস রচয়িতা? বলেছেন শিক্ষকই হলেন প্রকৃত ইতিহাস রচয়িতা। H.G. ওয়েলস। এটা হবে শিক্ষকই হলেন, শিক্ষা কি নয়, এটা হবে শিক্ষকই হলেন প্রকৃত ইতিহাস রচয়িতা বলেছেন H.D. ওয়েলস। শিক্ষকের চরিত্রে, কথায় ও কাজের মধ্যে কোনো তফাৎ থাকবে না, একথা বলেছেন ডক্টর রাজেন্দ্র প্রসাদ। একজন আদর্শ শিক্ষক হতে গেলে প্রথমে ভালো ছাত্র হতে হবে, এই কথাটি বলেছেন মার্টিন। কারিকুলাম শব্দটি এসেছে কুরে থেকে। কুরে শব্দটি একটি লাতিন শব্দ। সিলেবাস শব্দটির বাংলা প্রতিশব্দ হলো পাঠ্যসূচি। পাঠ্যক্রমকে দৌড়ের পথের সঙ্গে তুলনা করেছেন ব্লু বেচার। শিক্ষার্থী যা কিছু শেখে তাই হলো পাঠ্যক্রম বলেছেন ফ্রয়েবেল। পাঠ্যক্রম হলো বিভিন্ন ধরনের প্রতিষ্ঠানে অনুশীলনের জন্য পাঠ্যতব্য বিষয়সূচি বলেছেন এনসাইক্লোপিডিয়া অফ ব্রিটানিকা। ধারাবাহিক কাজের মাধ্যমে বিষয়বস্তু উপস্থাপন করতে পারলে পাঠ্যক্রম কার্যকারী হবে বলেছেন জন ডিউই। পাঠ্যক্রম হলো স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় এবং শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্র কর্তৃক অনুসৃত সংগঠিত পাঠ্য বিষয়সমূহ বলেছেন ইন্টারন্যাশনাল ডিকশনারি অফ এডুকেশন। মানব জাতির সামগ্রিক জ্ঞানের ক্ষুদ্র সংস্করণ হলো পাঠ্যক্রম বলেছেন ফ্রয়েবেল। শিক্ষা হলো অভিজ্ঞতার পুনর্গঠন ও পুনঃসৃজন বলেছেন ডিউই। শৃঙ্খলাবদ্ধ ও পরস্পর সম্পর্কযুক্ত সুপরিকল্পিত অভিজ্ঞতাপুঞ্জ হলো পাঠ্যক্রম বলেছেন সিভি গুড। পাঠ্যক্রম হলো শিক্ষকের হাতিয়ার, যা দিয়ে তিনি বিশ্ববিদ্যালয়ের আদর্শ অনুযায়ী শিশুকে গঠন করেন বলেছেন কানিংহাম। ভারতের শ্রেণীকক্ষেই তার ভবিষ্যৎ রচিত হচ্ছে বলেছেন কোঠারি কমিশন। পাঠ্যক্রম হলো বিষয়বস্তু, কর্ম, অভিজ্ঞতার সমষ্টি যা শিশুর বিদ্যালয় জীবনে অনুসৃত হয় বলা হয়েছে 19বিংশ শতাব্দীর বর্ষপঞ্জিতে।
শিক্ষার বিষয়বস্তু ও জীবন অভিন্ন, তাই পাঠ্যক্রমের মধ্যে জীবনাদর্শগুলি প্রতিফলিত হওয়া দরকার বলেছেন নান। কারিকুলাম ম্যানিফেস্ট ইন রিয়েলিটি বলেছেন কিলপ্যাট্রিক। কারিকুলাম শুড বি conceived as an epitome of the rounded whole of the knowledge and experience of the human race বলেছেন ফ্রয়েবেল। শিক্ষার্থীর ব্যক্তিত্বের বিকাশ সাধনের জন্য এবং আচরণ ধারার পরিবর্তনের জন্য বিদ্যালয়গুলি যে সমস্ত বিষয় নির্বাচন করে এবং তার সুপরিচালনা করে তাদের সমষ্টি হলো পাঠ্যক্রম বলেছেন পেইনি। পাঠ্যক্রম হলো অভিজ্ঞতার যোগফল। শিক্ষার্থীর মানসিক চাহিদার পরিতৃপ্তি ঘটায় গণিত। পাঠ্যক্রমের বিন্যাস সংক্রান্ত উপাদান পরিবর্তনশীল। শিক্ষা পরিকল্পনাকে বাস্তবায়িত করার উপায় হলো পাঠ্যক্রম। আধুনিক পাঠ্যক্রমের বৈশিষ্ট্য হলো সর্বাঙ্গীন বিকাশ। পাঠ্যক্রম ও পাঠ্যসূচির মধ্যে সম্পর্ক হলো পাঠ্যসূচি পাঠ্যক্রমের অংশ মাত্র। শিক্ষার একটি অপরিহার্য উপাদান হলো পাঠ্যক্রম। আধুনিক পাঠ্যক্রমের বৈশিষ্ট্য হলো পরিবর্তনশীলতা। সক্রিয়তা নীতির ওপর প্রতিষ্ঠিত পাঠ্যক্রম হলো কর্মকেন্দ্রিক। বিদ্যালয় শুধু কতগুলি কেতাবি জ্ঞান লাভের স্থান নয়, এখানে কতগুলি কাজের ভেতর দিয়ে শিশুদের মধ্যে শৃঙ্খলা আসবে বলেছেন গান্ধীজি। দ্য ওয়ার্কশপ ইজ আনডাউটলি আ ক্যারেক্টার বিল্ডিং ইনস্টিটিউশন বলেছেন মুদালিয়ার কমিশন। লাইফ ইজ এ byproduct of activities and education is born but of those activities বলেছেন ডিউই। শিক্ষার্থীদের সামাজিক বিকাশে সহায়তা করে স্বাস্থ্য সপ্তাহ পালন। সহ পাঠ্যক্রমিক কার্যাবলীর পূর্বের নাম ছিল বহি পাঠ্যক্রমিক কার্যাবলী। আত্মরক্ষায় সাহায্য করতে পারে এমন কয়েকটি পাঠ্যক্রমের কাজ হলো লাঠি খেলা, ছোড়া খেলা, ক্যারাটে। বিদ্যালয়ের উদ্যান তৈরি করা হলো একটি শারীরিক কাজ। অন্তঃগৃহমূলক একটি খেলা হলো বিলিয়ার্ড। সমাজ সেবামূলক কাজ হলো সাক্ষরতা কর্মসূচির বৃক্ষরোপণ ও রক্তদান শিবির আয়োজন। সৃজনমূলক কাজ বলতে বোঝায় ছবি আঁকা। খেলাধুলোয় অংশগ্রহণ করলে শিক্ষার্থীদের যে বিকাশ হয় তা হলো দৈহিক বিকাশ। মাধ্যমিক স্তরে শারীরিক শিক্ষা প্রদানের কারণ হলো সুস্বাস্থ্য সংগঠন। শিক্ষার্থীর রসোপলব্ধি ঘটায় যে সহপাঠ্যক্রমিক কার্যাবলী তা হলো শিক্ষার্থীর সংসদের দায়িত্ব পালন। শিক্ষার্থীর সৃজনাত্মক চাহিদাকে পরিতৃপ্ত করে উদ্যান পালন। সহপাঠ্যক্রমিক কার্যাবলীর অন্যতম বৈশিষ্ট্য হলো সৃজনাত্মক শিক্ষা। উদ্যান তৈরির মধ্যে দিয়ে যে বিকাশ হয় তা হলো সামাজিক বিকাশ। শরীর শিক্ষার উদ্দেশ্য হলো দৈহিক বিকাশ ঘটানো। গল্প কবিতা লেখাকে বলা হয় আত্মস্মৃতিমূলক কার্যাবলী। সক্রিয়তা ভিত্তিক শিক্ষার অপর নাম হলো অভিজ্ঞতামূলক কার্যাবলী। বহু অমনোযোগী শিক্ষার্থীকে বিদ্যালয়মুখী করে সহপাঠ্যক্রম। সহপাঠ্যক্রমিক কার্যাবলী হলো উদ্যান পালন। যা চর্চা করে শিক্ষার্থীর জীবনে প্রতিষ্ঠিত হতে পারে এমন একটি পাঠ্যক্রমিক কাজ হলো সঙ্গীত চর্চা। প্রাচীনকালে শিক্ষার্থীদের যে চর্চার উপর গুরুত্ব দেওয়া হতো তা হলো মানসিক চর্চা। শ্রেণী বহির্ভূত কাজ হলো নাচ, গান ও খেলাধুলো। বিদ্যালয়ে সেন্ট জোনস অ্যাম্বুলেন্স কোর্স ছাত্রছাত্রীর মনে যে মনোভাব গড়ে তোলে তা হলো সমাজসেবামূলক মনোভাব। ভ্রমণকে বলা হয় মানসিক কার্যাবলী। পরিষেবামূলক সহপাঠ্যক্রমিক কাজ হলো সাক্ষরতা কর্মসূচি। শিক্ষায় সহপাঠ্যক্রমিক কার্যাবলীর দৃষ্টিভঙ্গির পরিবর্তন হয় কোঠারি কমিশনের প্রতিবেদনের প্রকাশের পর। গণতান্ত্রিক চেতনার বিকাশ হয় ব্রতচারী, এনসিসি ও স্কাউট এর মাধ্যমে। সহযোগিতামূলক কাজ হলো জলদান। ছাত্র সংসদ পরিচালনা করা হলো প্রশাসনিক কার্যাবলী।
বেশি বুদ্ধিমান এবং কৃতী শিক্ষার্থীরা শুধু লেখাপড়া নিয়েই থাকে না, পাঠ্যক্রমে বহির্ভূত কাজে তারা সমান পারদর্শী বলেছেন ইলিস। কর্ম অভিজ্ঞতা, সমাজসেবামূলক এবং দৈহিক শিক্ষা বাধ্যতামূলকভাবে পাঠ্যক্রমে অন্তর্ভুক্ত করা প্রয়োজন বলেছেন কোঠারি কমিশন। পাঠ্যসূচির সঙ্গে পাঠের সম্পর্ক নয়। পাঠ ও পাঠ্যসূচি সমান। পাঠ্যসূচি হলো অনেকগুলি বিষয়ের সমষ্টি, পাঠ হলো একটি অধ্যায়ের বিষয়বস্তুর সমষ্টি। তো ডিয়ার স্টুডেন্ট, আমি তোমাদের 80টা প্রশ্ন দেখিয়ে দিলাম। এর বাইরে তোমাদের একটা পড়তে হবে না, কারণ এর বাইরে নাই, যেইগুলো দেব পিডিএফটা তোমরা আমার কাছ থেকে নাও, যেইগুলো দেব তার বাইরে তোমাদের একটা পড়তে হবে না, 100% কমন আসবে।